হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সাজুগুজু করে সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আজকেও ঘোরাঘুরি হবে। হ্যাঁ, আজকে বলে ও কান্না করবে না, ভদ্র ছেলে হয়েছে, কত গপ্প মারলো, দেখি কত দূর কি হয়। না বাবা, তুমি ভদ্র ছেলে, হ্যাঁ তুমি কান্না করো না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভয় খাচ্ছিস। কি দেয়? আকশা আর ফাকচা। বুঝিল বুঝিল না, বুঝিল নাই বাবা। কথাগুলি শুনে দিচ্ছেন না, একটু সুস্থ। ও জ্বর আসে গেছে, ফেলে দিচ্ছে, জ্বর আছে। সকালে উঠে যে খোয়ালুম। বাবা, তুমি তুমি কার ঘরে পড়েছো? কার ঘরে পড়েছো? দিদি। দিদির ঘরে? কটা বাজে বাবা? দিদি কার ঘরে পড়েছে? আমার মার। আমার মার। দিদি মেয়ে একদিন আসছে না, শোক জানে। যাও জেঠিমা ঘর, হাত ধরে যাও। বাবা, তুমি তো গুড বয় না, তাড়াতাড়ি আসো। আরে তোর শাড়ি, হাই রে, আয় থাকে না, ও পরে এলাই ঠিক করবো। আসো আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো, তাড়াতাড়ি প্রসাদ খাবো না, প্রসাদ খাবো না, টিকিট কাটতে হবে, তাড়াতাড়ি চলো। হাঁটতে পারে না। শোনো, ওইদিকে মার হাত ধরো, তাহলে বল পাবে। মা ছাড়া হলে ফির মার সাথে অ্যাটাচমেন্ট না হলে ফির পাওয়ার পায় না, পাওয়ার ব্যাঙ্গটা। ভোগ লাগছে? ঠিক আছে, চলো ভিতরে যাই, প্রসাদ খাবো, তারপরে বাড়ি থেকে চানা আনছি, চানা খাবো। তো বন্ধুরা, আমরা বেলুড় মঠে এসে প্রসাদের জন্য আগে টিকিট কেটে নিলাম, তারপর সমস্ত মন্দির দর্শন করে তারপর এক জায়গায় বসে পড়লাম। মন্দির দর্শন করার সময় ওখানে লোক থাকে আর বলে যে ক্যামেরা নট অ্যালাউ, মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, ভিডিও করবেন না। তো সেই জন্য আমরাও ভিডিও করিনি, আর এগুলো করে জায়গা ভিডিও না করাটাই ভালো আমার দিকে। তাহলে এই পুণ্যস্থানগুলোতে এসে সবাই দর্শন করে এখানকার সুখ অনুভব করতে পারে। আমরা দুইজনে বসে বসে পান সুপারি খাচ্ছে, আর ওইদিকে দেখতেই পাচ্ছ প্রসাদ নেওয়ার জন্য যে লাইনটা দাঁড়িয়েছে, কত লম্বা লাইন, 2-3 ভাজে যাচ্ছে প্রসাদের লাইনে। তো আমরা প্রথমবার যখন এসেছিলাম, আমরাও সেম মানে মন্দির দর্শন করার পর তারপরে লাইনে দাঁড়িয়েছি, ওইদিকে লাইন দিয়ে প্রসাদ খেয়ে দিয়ে আমাদেরকে মঠ থেকে আর কি বের করে দিয়েছে, আর ঢোকা যাবে না। সময় আমাদের হাতে অনেক ছিল সেইবার। তো আমার একটুখানি মঠে বসে সময় কাটানোর খুব ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আর পূরণ হয়নি, এখন আর ওই ভুলগুলো হয় না। আর ওইদিকে দেখো, চুমকি বাবানকে বলেছিল অবন্তিকার মানে গলা ধর, আমি একটা ছবি তুলি, ও কি করেছে, টুটি গলা একদম চিপে ধরেছে। কি অবস্থা! ওর বলা উচিত ছিল যে ঘাটটা ধর বাবা, আমি একটা ফটো তুলি, সেটা না বলে বলেছে গলা ধর, ও গলা ধরেছে। তো বন্ধুরা, ফটো ওঠাউটির পর্ব শেষ করে আমরা সবার লাস্টে প্রসাদ খেতে চলে এসেছি। এখনকার প্রসাদের খাওয়ার সিস্টেমটা একটুখানি আলাদা করেছে, মানে আগে স্টিলের থালা গ্লাস এগুলো ছিল, এখন প্লাস্টিকের। আর এখন প্লাস্টিকের থালার মধ্যে প্রসাদের পরিমাণটা অনেকটাই বেশি। আগে কি হতো, মানে এক এক করে দিত, আর যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিত। তো প্রসাদ সেরকম নষ্ট হয়নি, আর পায়েস টায়েস সবই ছিল। তো এখন মানে পায়েস নেই, তারপর ঘন্ট ওগুলো নেই, এখন শুধু আছে চাটনি আর লাড্ডু। এই দিয়ে
এক থালা করে প্রসাদ দিয়ে দিয়েছে। কেউ খেতে পারলে পারলো, না পারলে নেই। বাচ্চাদের তো অনেকটাই পরিমাণে বেশি হয়ে যায়, বড়রা তাও খেতে পারে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আজকে বানাচ্ছি হচ্ছে চিজ বল। তো তার জন্য এখানে দেখো নিয়েছি ডিম গুলিয়ে, তারপরে ব্রেড ক্রাম্ব, আর এখানে আলুর ভিতরে চিজ আছে। তেল দিয়ে দিয়েছি, এক এক করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে ভিতরে চিজটাও একটুখানি গলে যায়, আর না হলে হাই ফ্লেমে দিলে এবারে উপরে উপরে এটা পুড়ে যাওয়ার চান্স হয়। প্রথমে দুইটা পুড়ে গেছিলো, তারপর লো ফ্লেমে করার পরে ঠিকঠাক হচ্ছে আর কি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে চিজ বল কেমন হয় হোক তোমার দাদা কি তোমার দাদা কি তোমরা খেতে খাবেন? তোমরা খেতে খাবার চান? তোমরা খাবার চান? কে খাবার চান? তোমরা কে খাবার চান? তো বন্ধুরা বেলুড় মঠ থেকে বাড়ি আসার পর একটুখানি ঘুমিয়েও ছিলাম। ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি যে আলু মাখাটা আছে, তো আলু মাখাটা দিয়ে চিজ বল বানিয়ে নিচ্ছি আর সঙ্গে চা। আর আজকে যেহেতু শনিবার, দিদার আজকে নিরামিষ, তো আমি চিজ বলটা আলাদা করে আগে ভেজে নিচ্ছি, তারপর এগুলো ফ্রেশ করে একটুখানি চা করব, দিদাকে বিস্কিট দিয়ে দেবো আর আমরা চিজ বল খাবো। এখানে দেখো একবার এটা কটাই, হ্যাঁ কত ও মা গরম হাতে লেগে গেল। মেয়োনিজ দিয়েছে নাকি? না না চিজ বল তো। ও চিজ দিয়েছো, দারুণ হয়েছে। আরো 3টে ভাজা আছে, একদম দারুণ হয়েছে, মাখনের মতো। দাও একটু মুখে দিয়ে দাও দেখি। গরম তো হোক না। হ্যাঁ মুখে দেই পোড়া দিই তো খাইতে যাবে না। বন্ধুরা এখানে দেখো রান্না করলাম হচ্ছে লাউ শাক চচ্চড়ি, বেগুন বেগুন কিচ্ছু দেয়নি, আলুও দেয়নি। আর আজকে যেহেতু দিদার নিরামিষ, তো সেই জন্য আমি রান্না করতেছি হচ্ছে ফুলকপি আলু পনির নিরামিষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফুলকপি আলু আর পনিরের তরকারিটা রান্না করে নিলাম। দেখতে ভালোই সুন্দর হয়েছে, জানি না কেমন টেস্ট হবে। এর মধ্যে জিরা আদা গোটা ধনে পেস্ট করে দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে তোমার কয়েকটা কাজু পোস্ত আর চার মগজ, যেগুলোকে বলে যে কী যেন চার মগজই তো বলে, হ্যাঁ মগজ বেটে দিয়েছি। আর মশলাটা একটুখানি হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। লাস্টে আমি দিলাম হচ্ছে ধনেপাতা দিয়ে একটুখানি ঘি দিয়ে নাড়িয়ে নিলাম। চিনি দিলাম না এই কারণে, আমাদের ওই দিককার লোক না তরকারির মধ্যে চিনিটা পছন্দ করে না, মিষ্টি মিষ্টি হলে ওদের ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলেই ভালোবাসে বেশি, মিষ্টি তরকারি খেতে পারে না। আমাদের তো এদিকে খেতে খেতে মানে অভ্যাস হয়ে গেছে, কোনো হোটেল বা কোনো ইয়েতে গেলে বেশিরভাগ তরকারি মিষ্টি মিষ্টি লাগে, তো আমরা খেতে পারি। তো আমিও বাড়িতে মাঝে মধ্যে লাস্টে একটুখানি চিনিটা ছড়িয়ে দিই, ভালোই লাগে খেতে। কিন্তু বাড়ির ওই দিকের লোক, বিশেষ করে দিদা খেতে পারবে না চিনি মেশানো তরকারি, সেই জন্য আমি আর দেইনি এর মধ্যে চিনি। ঘিটা দিয়ে দিলাম লাস্টে।
বসে দিদা আমার ব্লগ দেখছে চুমকির মোবাইলে। আর চলো দেখি ওরা কি করছে। এই যে চুমকি বাবানকে শোয়াচ্ছে, বাবান ঘুমিয়ে গেছে। আর এই যে দুই বাপ বেটির এত যুগলবন্দি না আমার একদম সহ্য হয় না। ডাকলেও উঠতে চায় না, ভালো লাগে না আমার। আমি জানি তুমি রাগ করেছো, ওই জন্য যাইনি। রাগ করেছো মানে তোমার ব্যবহারগুলো আমি বললাম, ঠিক আছে? সবাই ভাবে যে আমি খুব সুখী ব্যক্তি। পৃথিবীতে কেউ সুখী হয় না, সুখ হয় শেষ হয়, বাকিটা সময় তো স্ট্রাগল, তার মধ্যেই আনন্দ, তার মধ্যেই উৎসাহ। আরও যদি তোমার বাপের বাড়িতে আরও অনেক কিছু থাকতো তাহলে তো ভাবতো যে আমি স্বর্গে আছি। টাকা পয়সার সুখ নয়, টাকা পয়সা সুখ নয়, সে ঠিক আছে। হ্যাঁ, সুখ টাকা পয়সা না থাকলে না পেটের ভোগ মানে নিয়ে সুখটা উপভোগ করা যায় না, ঠিক আছে? চলো ওঠো। অবন্তিকে এগুলো বানাস, ঠিক আছে? তুই তোর মাপে বানা, মাথার মাপে, হ্যাঁ, তাহলে সেটা ভালো লাগে। আর তুই মিছিয়ে তুই ওই খাতাগুলো নষ্ট করতেছিস। ওই দুইটি পেপার একসঙ্গে জয়েন্ট করে তারপর গোল করতে হবে, তাহলে তোর মাপের হয়ে যাবে। দুইটাই একসঙ্গে জয়েন্ট করে তারপরে করতে লাগবে, গোল করতে লাগবে, তাহলে তোর মাপের হয়ে যাবে। না হয় তোর মাপের, না হয় তোর বাপের মাপের। তাহলে তুই করিস কেন? করছিস না, এটার সঙ্গে এইখানে লাগাবি, আবার এইখানের সঙ্গে এইখানে লাগাবি, তারপর দুইটা কানে এক জায়গায় লাগাবি। উঠে আসো তো, ভালো লাগছে না, উঠে আসো। 9:15 বাজে। এমন কিছু বাজে নেই। হ্যাঁ, সারাদিন খাওয়া হয়নি ঠিকঠাক করে। আমরা আজকে বেলুড় মঠে গেছিলাম, তো ওখানে না খেয়ে গেছিলাম বাড়ি থেকে। আর ওখানে গিয়ে প্রসাদ খেয়েছি, আর বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছি। তারপর আবার ঘুম থেকে উঠে দই ছিল, বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলো, সেগুলো না দই হয়ে গেছে, ওই দই দিয়ে চিড়া খেলাম। তারপর সন্ধ্যাবেলা চা খেলাম। আর এখন সে ভাত হচ্ছে বাড়িতে, আজকে প্রথম রান্না রাত্রি 9টায় কমপ্লিট করতে পারলাম আর কি। আজকে চোখে কাজল দিয়েছি, বেশ ভালোই লাগছে। বারবার আমি নিজের উপরে ফিদা হয়ে যাচ্ছি। সাজলে গুজলে বেশ ভালোই লাগে বলো। আর আমার না সাজতে ইচ্ছা করে না, কি অবস্থা, কি ফাঁকসা উঠে বসে রয়েছে বলো। পরের দিন রবিবার, পরের দিনের ভিডিও এখন দেখছো। তো রবিবার যেহেতু অবন্তিকার বাবা আছে বাড়িতে, তো সেই জন্য না দক্ষিণেশ্বরে যাওয়ার তো সাহস পাচ্ছি আর কি। আর না হলে তো এখন প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য সাহস পাই না কোথাও একা বেরোনোর জন্য, যেহেতু সঙ্গে বাবান থাকে সেই জন্যই আর কি। আর বাবান যেহেতু খুব দুষ্টু না, সেই জন্য না একার পক্ষে যাওয়া মানে অসম্ভব হয়ে যায় এই ভিড়ভাট্টা জায়গায়। একটুখানি পুরুষ মানুষ যদি সঙ্গে থাকে তাহলে অনেকটাই মানে রিল্যাক্স ফিল হয়। এদিকে ওইদিকে ছোটাছুটি করে, আর মানে কেমন একটা পরিস্থিতি যদি হারিয়ে ঠারিয়ে যায় আর কি। সেই জন্য বিশেষ করে আমার তো খুব ভয় লাগে বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথাও বেরোনো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দিন বাদে আমি এই পূজার শাড়িটা প্রথমবার পরলাম। দুর্গাপূজার সময় কিনেছি, দুর্গাপূজায় পরে অঞ্জলি দেব বলে ভেবেছি, সেই সময় আমার পিরিয়ড ছিল। তারপরে ভেবেছিলাম যে কালী পূজায় আমি পরবো, তো কালী পূজাতেও সেম কেস, পরতে পারিনি। তো এই যে আজকে সৌভাগ্য হলো। দারুণ লাগছে, আমি তো তোমার জামাটা বলে দিলাম পছন্দ করে। ভেবেছিলাম যে আমাকে বলবে কেমন লাগছে তোমাকে, দারুণ লাগছে এরকম কিছু বলবে। ওরটা জিজ্ঞাসা করলো তো আমার হাসি বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি আমাকে দেখেই কিন্তু ও এই কথাগুলো বলতেছে। এটাই বরঞ্চ ভালো। কোথাও যাওয়ার আগে মেকআপ, ওটা আমার হয় না। মেকআপ করে চামড়া নষ্ট করার কি দরকার? নিজে ঠক এই দুদিনে আরো সুপেরি খায়া ঠকের আরো চান লাগিয়ে গেছে, কি চান লাগায়া। চলো তাড়াতাড়ি বেরো, সময়
আমার দিদা হঠাৎ করে তোমাদেরকে হাই করে দিল, প্রথমবার ক্যামেরার সামনে এভাবে বলছে। সত্যি মনে মনে আমরা খুবই খুশি দিদাকে নিয়ে ঘুরতে পারছি। তো বন্ধুরা এখানেও তো ওই ক্যামেরা নট অ্যালাউ, সেই জন্য ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক, ব্লগটি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।